আপনি নিজে জেনা করছেন না, কিন্তু আরেকজন জেনা করছে, তাকে অপরাধী মনে করছেন, অথবা আপনি নিজে জেনায় লিপ্ত কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে, কাজটা ঠিক করছি না, অন্যায় করছি, তাহলে আপনি কাফের না। জেনা করেও মানুষ কাফের না, আর সমকামিতা না করেও কাফের। কিসের কারণে? শুধুমাত্র এটাকে বৈধতা দেওয়ার কারণে। এখন পাঠ্যপুস্তকের তো প্রতি পৃষ্ঠা না, প্রতি লাইনে এগুলো ঢোকানো হচ্ছে, প্রত্যেকটা জায়গায়। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ক্ষেত্রে আমরা দেখেছি তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় তারা দেন নাই। এবং তাদের আগের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগের ইতিহাস কোরআনে বর্ণিত হয়েছে। সূরা কাহফে আসহাবে কাহফের যুবকেরা যখন তাদের তাওহীদ রক্ষা করতে পারছিল না, তখন তারা সেই দেশ ছেড়ে চলে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছে, তারপরে ঈমান ছাড়েন নাই, কম্প্রোমাইজ করেন নাই। বাট আমরা অহরহ আমাদের ঈমানকে কম্প্রোমাইজ করে ফেলছি। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে খবরদার, জীবনের সব কিছুর সাথে কম্প্রোমাইজ হতে পারে, ঈমান এবং তাওহীদে